হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, আর আমি তো সকালবেলা উঠে যা করার সব কিছু হয়ে গেছে। ঠাকুরকে প্রণাম করা হয়ে গেছে, বিছানা তোলা হয়ে গেছে, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে, দিদি কাজ করে চলে গেছে, মেয়ে পড়াতে গেছে। এখন বাসনগুলো নামাবো আর জামা কাপড়গুলো উল্টে দিয়ে এসছি। আর প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, আর বাদবাকি কাজগুলো করব। আর আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন এই ঠাকুরের কাপড় আর এই ঠাকুরের বাসনগুলো মাজবো। আমি এখন একটু দোকানে যাচ্ছি, দোকান থেকে কি আনবো না আনবো আনি, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। দোকান থেকে চলে আসলাম, কি নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সাদা তেল আনলাম আর মটর আনলাম, আরও পড়তে চলে এসছে। আমি এখন কাপড় জামাগুলো তুলে নিই, শুকিয়ে গেছে। কাপড় জামাগুলো তুলে নিয়ে আসি, অল্প কটাই কাপড় জামা তুলে নিয়ে আসি। আর এই জায়গাটা তোমাদের দাদাভাই সিমেন্ট করে দিয়েছে, পরশুদিন সিমেন্ট করে দিয়েছে। এই জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে জবা হচ্ছে একটা ফুটেছে, ফুলকে অনেক, আর হাওয়াও আছে। আর এই ঘাসের কাছে বসে আছে। দাদাভাই চলে এসছে, এখন আমার হাতে হাতে সব কিছু নিয়ে। আরও তোমাদের দাদাভাইকে দেখে মেও মেও করছে। বললাম না, ঘাসের ঘরে বসেছিল, অপেক্ষা করছিল। এটা কোনটা? এটা অন্যটা না? এটা অন্যটা না? খেয়ে নে, খেয়ে নে তেলাপিয়া মাছ। এই মাংস নিয়ে এসছে, আমি গামলায় রাখলাম, তারপরে প্যাকেট থেকে ঢালবো। ফোন করেছিল কি আনতে হবে না আনতে হবে, জিজ্ঞাসা করছিল, আমি বলে দিয়েছি সেগুলোই নিয়ে এসছে। এখানে তোমায় চালের গুঁড়ো এনেছে, ম্যাগি এনেছে, তারপরে ঠাকুরের তেঁতুল এনেছে, তারপরে সাদা তেলের একটা প্যাকেট এনেছে। এগুলো জায়গা মতন রাখি। ও একটা খেলো মাছ, আর এবার জল খাচ্ছে। আর মেয়ে বিড়ালটা এসে আর একটা মাছ খেলো, খাচ্ছে। দাদাভাই পেছনে গিয়ে একটু পেছনটা পরিষ্কার করছে, কেননা পেছনটা এত জঙ্গল, আমাদের বাথরুমে প্রচণ্ড মশা হয়। আমাদের সামনেটা পরিষ্কার করছে, মানে আমাদের পেছনের, আমাদের যতটা বাড়ির জায়গাটা সেখানটায় পরিষ্কার করছে পেছনটা। ওনাদের ওই দিকটা জঙ্গল। এই আওয়াজ তোমরা পাচ্ছ। পেয়ারা গাছটাও ডালটা একটু ছেটে দিচ্ছে। আমার ভাত হয়ে গেছে, আর এদিকে সব কিছু মাখানো হয়ে গেছে, পকোড়া হবে। এক কোট করা হয়ে গেছে, আবার আর এক কোট হবে, মাখা হবে, তারপরে ভাজা হবে। এদিকে আমার ডাল থেকে সিদ্ধ হয়ে গেছে, সোমবার দেবো। রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়েরও স্নান হয়ে গেছে। খাওয়ার আগে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ভাত আর রসুন দিয়ে মুসুরির ডাল, আর যে পকোড়াটা মনা করেছে, এখন খাওয়া দাওয়াটা করে নিই। চিকেন পকোড়া। কোয়েল অনেকদিন পর আসলো। কোয়েল এসছে, তার কারণ হচ্ছে আজকে তো অমাবস্যা, সেই জন্য ওরা মা কালীকে সন্দেশ দিয়ে পুজো দিয়েছিল, তাই প্রসাদটা দিতে আসলো। পুজো দিতে এসেছিলাম, আর সামনে টিচার্স ডে আছে, তাই দিদির একটা গাউন নিতে এসেছিলাম, দেখে নিলাম, পরে নিয়ে যাবো। আমার আটা মাখা হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাইয়ের জন্য চাটা করি, আর ওদিকে মটরটা সিদ্ধ বসিয়ে দিই। আমাদের দাদাভাইয়ের চা রেডি, এখন ওনাকে জল চা দিয়ে তারপরে দেখি উনি কী চায়ের সঙ্গে খাই। উনি যেটা বলবে সেটা আজকে দেব। আমি মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মনা বললাম আমি রুটিটা করব। মনা রুটিটা করছে।
বালিশ, ওয়াও, পুরো একদম কি বলবো বেলুন বালিশ। আমার কাটাকুটি হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কাটা কাটবো, ব্যাস হয়ে গেছে ঘুগনি আর এই যে রুটি। এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপর টেবিল পরিষ্কার করলাম, তারপরে বাসনটা গোছালাম, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, আর এখন ঠাকুরকে প্রণাম করব। আর মনা তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আমি এখন ঠাকুরকে প্রণাম করে শুয়ে পড়বো। আজকে এখানেই ব্লগটা শেষ করছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। আমার পাশে থেকো। পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।